وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله عز وجل في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো খোদা, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে। জুলুম করেছি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার, ইয়া রহিম রহমান,
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের খোদায়া ইয়া নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন তবে কেন আখিল হে মুসলমান তবে কেন আখিল হে মুসলমান এক করিয়া হবান জোরে বলেন আচ্ছা এগুলো কি আপনাদের কাছে আছে নাকি একজন দিয়ে গেল গো আপনাদের কাছে আছে না গ্রামে চলে মাশাআল্লাহ আমি আপনাদের কাছে যতটা টাকার রেসপন্স না চাইছি ততটুকু আপনাদের সুবহানাল্লাহ বলার আওয়াজ চাইতেছি একবার পিছনকার যুবকরা সামনে না পিছনে একবার হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাদের খোদায়া আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কিছু ওটাকে কেন্দ্র করে ঐতিহাসিক গজল পাঠ করতেছি আমাদের খোদায়া জীবন তো একটাই মরণ তো একটাই সকলে মিলে মিশে একটাই তো প্রাণ তবে কেন আখিল হে মুসলমান তবে কেন আখিল হে মুসলমান এক করি আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা গুণগান গুণচর্চা আল্লাহ পাকের জন্য অতঃপর সে আল্লাহ পাকের শতকোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে উক্ত অনুষ্ঠানকে উদযাপিত করার আয়োজিত করার এবং অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র জগতের নবীর প্রতি শতকোটি দ্রুত ধারা নাযিল হোক অবতীর্ণ হোক সবাই মিলে এক বাক্যে একসুরে বলুন আল্লাহুম্মা আমিন উপস্থিত মা এবং বোনেরা এবং আপনারা আব্বাজান ভাইজানেরা আপনারা সকলে ভালো আছেন তো হ্যাঁ মা বোনরা আস্তে পড়বেন আর আব্বাজান ভাইজানেরা আপনারা জোরে পাঠ করবেন মা বোনেদের জালসাতে জুলুসে মিলাদে উরুসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে নিম্ন স্বরে পাঠ করা শরিয়াতের বিধান অনুযায়ী এটাই সাব্যস্ত আর আব্বাজান ভাইজান আপনাদের জন্য উচ্চ আওয়াজে জোরে সোরে পাঠ করার পারমিশন ইসলামের মধ্যে রয়েছে এবার মা বোনরা একটা কথা ভাবুন তো আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস কি ভালো জিনিস না পাঠ করা ভালো জিনিস কিনা সুবহানাল্লাহ এটাও ভালো জিনিস আল্লাহু আকবার এটাও ভালো জিনিস তো ভালো জিনিস পাঠ করা যদি উচ্চ স্বরে জায়েজ না থাকে তাহলে ঝগড়ার টাইমে জোরে জোরে গালি দিয়ে ঝগড়া করা মা বোনদের জন্য জায়েজ হবে আপনাদের গ্রামের মা বোনরা বোধহয় ঝগড়া করে না না ঠিক আছে তাই মা বোনরা আপনারা এটা ভাবুন যে যখন ভালো জিনিস উচ্চ স্বরে পাঠ করা নিষিদ্ধ রয়েছে তখন তো নিকৃষ্ট গালি ব্যবহার করবেন ওগুলো তো আরোই পাঠ করা আরোই বলা ব্রাদার নিষিদ্ধ রয়েছে এবং গুনাহগার হবেন তাই বাপজি ব্রাদার কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কোরআন প্রসঙ্গে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই এই যে কোরআন দেখতেছো এই যে তোমাদের বাড়িতে বাড়ির
পাকে, মসজিদে, মাদ্রাসাতে যে কোরআন রাখা রয়েছে, এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টি জগতের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত কিছু, সমস্ত প্রকারের জ্ঞান ও বিদ্যা ভরা রয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য এক জায়গায় বলতেছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। হ্যাঁ, এই ওই কোরআন যার মধ্যে ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সকল প্রকার সকল কিছু এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কোরআনকে যদি বুঝতে হয়, কোরআনকে যদি বেরাদারে মিল্লাতে ইসলামিয়া বুঝতে হয়, তাহলে আপনাদেরকে কোরআনের যিনারা শিক্ষক, কোরআনের যারা গবেষক, কোরআনের যারা পণ্ডিত, তাদের কাছে আসতে হবে। কোরআনের মধ্যে যদি সবকিছু থাকে তাহলে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আজকে আমরা বার করতে পারছি না কেন? আমি বলবো এটা আমার আপনার দুর্বলতা, যে আমাদের জ্ঞান কম, বিদ্যা কম বলে কোরআন থেকে বার করতে পারছি না। কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো, এই লিফট আবিষ্কার হয়েছে তো কোরআন থেকে, এরোপ্লেন আবিষ্কৃত হয়েছে তো কোরআন থেকে, পৃথিবীর মধ্যে ক্যান্সার রোগের ওষুধ বার করা হয়েছে কোরআন থেকে গবেষণা করে। পৃথিবীর মধ্যে যা যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিছু প্রায় বস্তু কোরআন থেকে বিজ্ঞান, সায়েন্স, গবেষণা, রিসার্চ করে বার করতেছে। ওটা আমাদের ধর্মের মহাগ্রন্থ, তার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। এটা ঠিক যে আমাদের জ্ঞান নেই বলে আমরা কোরআন থেকে বার করতে পারছি না, কিন্তু বেরাদার বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী মুস্তাফার চাচাইতো ভাই, দেখুন আপনি তিনি কত বড় শিক্ষিত, কত বড় এডুকেটেড, কত বড় জ্ঞানী, কত বড় বিদ্যান ব্যক্তি। আজকে তিনার জ্ঞানের কাছে আমাদের জ্ঞানের কোনো তুলনাই হয় নাই। তিনার জ্ঞানের কাছে, তিনার বিদ্যার কাছে আমাদের জ্ঞান হচ্ছে তুচ্ছ, সামান্য, ক্ষুদ্র, ছোট, বেরাদার কম। কারণ বেরাদার তিনারা হচ্ছেন সাহাবী। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখুন বেরাদার মিল্লাত ইসলামিয়া, যে আমার ঘরের, আমার বাড়ির যদি ঘোড়ার গলার দড়ি যদি হারিয়ে যায়, তো ঘোড়ার গলার দড়ি ময়দানে খোঁজ করব না, বাজারে খোঁজ করব না, মাঠে খোঁজ করব না, বাড়িতে খোঁজ করব না, কোরআন থেকে গবেষণা করে আমি ঘোড়ার গলার দড়িটা বার করে নেব। আপনার যদি গরু হারিয়ে যায় তো মাঠে গরু খোঁজ করেন যে কোথায় গরু আছে, মোবাইল যদি হারিয়ে যায় তো বাজারে খোঁজ করেন, পার্স মানিব্যাগ যদি হারিয়ে যায় তো যেই জায়গায় হারিয়ে যায় সেই জায়গায় খোঁজ করেন। কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমার ঘোড়ার গলার হার দড়ি যদি হারিয়ে যায় তো পৃথিবীর জমিনে খোঁজ করব না, বরং কোরআন থেকে বার করে ঘোড়ার গলার দড়ি বার করে নেব। তো যার ভিতরে যত জ্ঞান, যার ভিতরে যত বিদ্যা, সে ততটা কোরআনের ভিতরে প্রবেশ করেন আর কোরআন থেকে ততটাই মাল মিডিয়াম বার করতে থাকেন। জোরে বলে আব্বাস তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমা বেরাদার তিনাদের আব্বা হযরতে আলী, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, জানো বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আলীর কত জ্ঞান, হযরতে আলীর কত বিদ্যা, হযরতে আলীর কত ইলম, যে হযরতে আলী বলতেছে কোরআনের মধ্যে কতটা পারা রয়েছে, 30টি পারা রয়েছে। কোরআনের মধ্যে কতটা সূরা রয়েছে, 114টি সূরা রয়েছে। হযরতে আলী বলতে থাকে 30টি পারা নয়, একটি পারা নয়, 114টা সূরা নয়, একটা সূরা নয়। আরে বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বিসমিল্লাহ লিখতে গেলে প্রথম অক্ষর বা দিয়ে লিখতে হয়, প্রথম অক্ষর বা দিয়ে শুরু করতে হয়। আমি হযরতে আলী বলতেছি, ওই বাটারও কথা বলতেছি না, বরং বায়ের নিচে যে নুকতা আছে, বায়ের নিচে যে ফোঁটা আছে, আমি হযরতে আলী ওর বার নিচের যদি নুকতা, ওই বার নিচে যে নুকতা আছে, ওই নুকতার যদি ব্যাখ্যা, তাফসীর, এক্সপ্লেনেশন লিখতে লাগি, লিখতে 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 এতগুলো খাতা হয়ে যাবে, এতগুলো কিতাব হয়ে যাবে, এতগুলো বই হয়ে যাবে, যে বহন করার জন্য 80টি ওট প্রয়োজন হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপজি ভাইজান বলতেছিলাম
আপনার স্টেজের এই মাল এবং সামগ্রী, ধানের যে চাষ করেন, গমের চাষ করেন, বেরাদার যাবতীয় আসবাবপত্র বহন করার জন্য আধুনিক যে 2024 সিস্টেম, ট্রাকে বহন করেন, লরিতে বহন করেন, ট্রাক্টরে বহন করেন, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে না ট্রাক ছিল, না ট্রাক্টর ছিল, না অটো ছিল, না ভাগবটি ছিল, না বেরাদার লরি ছিল, না ডাম্পার ছিল, না বেরাদার মিল্লাত ইসলামিয়া গাড়ি ছিল, বরং নবীর যুগে কোনো কিছু বহন করার জন্য গাধা প্রয়োজন হতো, উটের প্রয়োজন হতো। তাই আলীর জ্ঞান দেখুন, আলীর বিদ্যা দেখুন, যে সম্পূর্ণ কুরআন নয়, সম্পূর্ণ সূরা নয়, সম্পূর্ণ তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বরং বিসমিল্লাহর প্রথম অক্ষর বা ওর বার নিচে যে নোক্তা রয়েছে, ওই নোক্তার তাফসীর এতটা লিখে দিব, এতটা লিখে দিব যে লিখতে লিখতে 80টি ওট বেরাদার পরিপূর্ণ হয়ে যাবে। এ বাবাজি বলতে চাই আপনাদেরকে, যার যতটা জ্ঞান, যার যতটা বিদ্যা, সে ততটাই কোরআন থেকে বেরাদার মাল মশলা বার করতে পারবে, ততটা কোরআন থেকে বেরাদার মশলা বার করতে পারবে, ততটা কোরআন থেকে খোঁজ করে বেরাদার মিল্লাত ইসলামিয়া জিনিস বার করতে পারবে। আমরা হচ্ছি অজ্ঞ, আমরা হচ্ছি মূর্খ, তাই কোরআন থেকে সম্পূর্ণ জ্ঞান বার করতে পারি না, সম্পূর্ণ জিনিস কিছু বার করতে পারি না। এই কোরআনকে কেন্দ্র করে আরেকজন বিশ্ববিখ্যাত সাহাবী, নাম করে দিচ্ছি আপনাদের সম্মুখে, তিনার নাম হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, কোরআনের মধ্যে একটা সূরা, ওয়ানলি ওয়ান সূরা, সূরার নাম সূরা বাকারা, 2.5 পারা বিশিষ্ট সূরা, কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা। এই উমর বলতেছে, নবী মুস্তাফার কাছে সূরা বাকারা শেখার জন্য, সূরা বাকারা থেকে এডুকেশন অর্জন করার জন্য, সূরা বাকারার ব্যাখ্যা পড়ার জন্য নবীর কাছে আসতে আরম্ভ করলাম, নবীর কাছে শিখতে আরম্ভ করলাম। হযরতে উমর বলতেছে, সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়, পুরোপুরি নয়, কিছুটা, কিছু অংশ জ্ঞান অর্জন করলাম, কিছু অংশ জ্ঞান অর্জন করলাম। হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হলো, সম্পূর্ণ বাদ দিলাম, পুরোপুরি বাদ দিলাম, কিছু যে জ্ঞান অর্জন করলে সূরা বাকারা থেকে কত টাইম লাগলো, কত দিন লাগলো, কত মাস লাগলো? তো উমর বলতেছে, হে নবীর উম্মত উম্মতিয়া, দিন তো দিন বলো না, মাসও বলো না, সূরা বাকারার সামান্য কিছু তাফসীর শিখতে নবীর কাছে 12 বছর টাইম লেগে যায়। সুবহানাল্লাহ, 12 বছর টার্গেট নিয়ে সূরা বাকারার ব্যাখ্যা করলেন, তবুও কিছু জ্ঞান অর্জন করলেন। ভাবুন সূরা বাকারার মধ্যে কতটা জ্ঞান ভরা রয়েছে, জোরে বলেন। আমরা সবাই হানাফি কিনা? এ বলুন, হানাফি কিনা? হানাফি মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। নাম শুনেছেন কি শুনেননি? ইমামে আজম আবু হানিফা কত বড় জ্ঞানী, কত বড় বিদ্বান, কত বড় এডুকেটেড। ইমাম আজম আবু হানিফা বলতে থাকে, আমি কুরআন থেকে, আল্লামা তুরাবুল হক রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে তুরাবি কিতাবের মধ্যে লিখতেছে যে ইমামে আজম আবু হানিফা কুরআন থেকে 12,90,000 মাসলা বার করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 12,90,000 মাসলা ইস্তেমবাদ কোরআন থেকে খোঁজ করে বার করেছেন। আর আমরা তো কোরআন শরীফ খতম দিতেই ব্যস্ত রে ভাই। আমরা মনে করে শুধু কোরআন খতম দিলেই কাজ শেষ না। কোরআনের মধ্যে দেখুন কি আছে, কোরআনের মধ্যে পড়ুন, তার অর্থ পড়ুন, তার তাৎপর্য পড়ুন, তার ব্যাখ্যা পড়ুন, দেখবেন কোরআনের মধ্যে কি কি ভরা রয়েছে। সে সুযোগ তো পায় না, কোরআন শরীফ পাঠ করারও সুযোগ পায় না। আমাদের গ্রামের প্রচলিত প্রথা মা বোনদের, হ্যাঁ, ওরা শুধু রমাদান মাসটাতে ভালো করে সকালে যদি ডাক দিই, কই গো চাচি, দাঁড়াও দাঁড়াও কোরআন শরীফ পড়ছি। দুপুরে যদি বলে চাচি আছো, দাঁড়াও কোরআন শরীফ পাঠ করতেছি। যদি রাতে বলে চাচি, বলতেছে কোরআন শরীফ পাঠ করতেছি। সকাল সন্ধ্যা দুপুর রাত রমাদান মাসটা একদম উল্টিয়ে পাল্টিয়ে কোরআন শরীফ পাঠ করলো। যেমন ঈদ তেমন কোরআন শরীফ ভালো করে বেঁধে তাকে রেখে দেবে পুরো 11 মাস বাদ। মা বোনরা এরকম করবেন না। বাড়িতে যদি বরকত অর্জন করতে চান, বাড়িতে যদি উন্নতি পেতে চান, কমপক্ষে বাড়ির মধ্যে 10টি করে আয়াত পাঠ করবেন। আমি আপনাকে প্রত্যেকদিন পাঠ করতে বলতেছি না, কমপক্ষে 10টি আয়াত পাঠ করবেন। কোরআনের বরকতে আপনার বাড়িতে উন্নতি হয়ে যাবে, জোরে বলেন।
আজকে আমি কোরআনের ব্যাখ্যা নিয়ে তো বক্তব্য রাখবো আপনাদেরকে যে কোরআন কি জিনিস, কিন্তু আমি আপনাদেরকে ওই সূরার কথা বলবো না যে সূরা আপনারা জানেন না। যে সূরা আপনারা জানেন ওই সূরা নিয়ে আমি এক্সপ্লেনেশন করব। আচ্ছা, কোরআন শরীফের 30 নম্বর পারার শেষে 10টি সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল, তারপরে সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, তারপরে সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারপরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি। এই সব সূরাগুলো জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আমি আপনাদেরকে বলতে চাই সূরা ফিল আলাম তারা থেকে নাস পর্যন্ত কতটা সূরা আছে বলেন তো? কতটা আছে? কেউ জানেন না গো? 10টা। কতটা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সূরা নাস পর্যন্ত কতটা সূরা আছে? 10টা। ওই 10টা সূরার ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সম্পূর্ণ কোরআনের সারমর্ম, সম্পূর্ণ কোরআন শরীফের খুলাসা এই 10টি সূরার মধ্যে ভরা রয়েছে। সুবহানাল্লাহ। শুনে বলেন, একটা মজার কথা, ইন্টারেস্টিং এর কথা বলে দিচ্ছি শুনেন। প্রথমের 7টি সূরা, প্রথমের 7টি সূরা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, এই 7টি সূরার মধ্যে আমার আপনার নবীর চর্চা আর লাস্টের 3টি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই লাস্টের 3টি সূরাতে আল্লাহ পাকের চর্চা গুণাবলী রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রথমের 7টি সূরাতে নবীর চর্চা, পরের 3টি সূরাতে আল্লাহ পাকের চর্চা। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে নবীর চর্চা আগে রাখলেন, তারপর আল্লাহ পাক নিজের চর্চা রাখলেন। বোঝা যাচ্ছে আল্লাহর কাজ ডাইরেক্ট যেতে পারবে না, আল্লাহর কাজ সরাসরি পৌঁছতে পারবে না। আল্লাহর কাজ পৌঁছতে গেলে নবী মুস্তাফার কাজ পর্যন্ত পৌঁছে যেতে হবে। এই জন্য কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করতে চায়, কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, কেউ যদি আল্লাহকে পেতে চায়, তো আমার নবী মুস্তাফার কাছাকাছি প্রথমে হতে হবে। জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে নবীর অনুগত্য করলো, যে নবীর অনুসরণ করলো, যে নবীর অনুকরণ করলো, সে আল্লাহরই অনুসরণ করলো। জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আর অন্যান্য জায়গায় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আরে নবীর হাতে হাত রাখাই মানে নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করা, মানে আল্লাহর বায়াত গ্রহণ করা। জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও জগৎবাসী, ও বিশ্ববাসী, তোমরা কার উপর হাত রেখেছো? নবীর উপর হাত রেখেছি। এখন আপনি যদি আমার হাতের উপর হাত রাখেন তো স্টেজের সভাপতি সাহেব বলবে দেখো একজন শ্রোতা বক্তার হাতের উপর হাত রেখেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নবীর হাতে সাহাবা, মক্কাবাসী, মদিনাবাসী, আরববাসী হাত রেখেছেন। তাহলে কার উপর হাত রাখা হলো? নবীর উপর হাত রাখা হলো। কিন্তু আল্লাহ পাক বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, না না, তারা নবীর উপরে নয় বরং আল্লাহর হাতের উপর হাত রেখেছে। ব্যাপারটা কি? আরে নবীর হাতের উপর হাত রেখে তুমি বলতেছো আল্লাহর হাতে হাত রাখা মানেটা কি? আমি বললাম বোকা। আরে নবীরই হাতে হাত রাখা মানে আল্লাহরই হাতে হাত রাখা। সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা, এই 3টি আঙুল কে কে দেখেছেন? সবার কাছে আছে কিনা? একটা যুক্তি দিয়ে আমার বক্তব্য আগে বেড়াবো। 3টি আঙুল আছে কিনা? এই নিচের আঙুল, মধ্য আঙুল, উপরের আঙুল বুঝানোর জন্য বলতেছি। এই নিচের আঙুলটা হচ্ছে উম্মত, আর এটা হচ্ছে নবীর অস্তিত্ব, এটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব। তাই এই আঙুলটি, নিচের আঙুলটি যদি ডাইরেক্ট উপরের আঙুল পৌঁছতে চায় তো মধ্য আঙুলের তাকে সাহায্য নিতে হবে। নিতে হবে কি নিতে হবে না? ডাইরেক্টলি এই আঙুল পর্যন্ত পৌঁছতে পারবে না। মধ্য আঙুলের সাহায্যে, মধ্য আঙুলের সঙ্গে যখন মিশবে, মধ্য আঙুলের সঙ্গে যখন স্পর্শ করবে
অটোমেটিকলি উপরের আঙুলের সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে মিশে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মধ্যের আঙুলটা কারো কোনো আঙুল প্রয়োজন নেই, ডাইরেক্টলি খচাখচ সরাসরি এই আঙুলটার সঙ্গে মিশে যাবে। বোঝা যাচ্ছে এটা হচ্ছে নবীর অস্তিত্ব, মধ্য আঙুল। নিচের আঙুলটা উম্মত। তাই উম্মত যদি আল্লাহর কাছে পৌঁছতে চায় তো নবীর সাহারা নিতে হবে। কিন্তু মাঝারি আঙুলটা নবীর অস্তিত্ব, নবীর কারো প্রয়োজন নেই, ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। सुभान এই জন্য আল্লাহর কাছ পৌঁছতে গেলে নবীর কাছ পৌঁছতে হবে, তবে আপনি আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করতে পারবেন। এই বিষয় নিয়ে কোরআনের মধ্যে একাধিক আয়াত রয়েছে, কিন্তু আপনাকে যেটা আমি বলতে চাই, আব্বাজি বিরাদান্নে মিল্লাতি ইসলামিয়া, আপনাদেরকে বললাম আমি, মা বোনেরা আপনারা প্রত্যেককে এই 10টি সূরা জানেন। আলাম তারা কাইফা ফাআলা কে শোনায়। বাচ্চি পৃথিবীর মধ্যে একটা কথা মনে রাখবেন, আমার নবীজি 7টি সূরাতে, প্রথম 7টি সূরাতে নবীর চর্চা, আর লাস্টে 3টি সূরাতে কার চর্চা? আকার আল্লাহর চর্চা। এবার আসুন নবীর চর্চা। মানুষের যদি বায়োডাটা লেখা হয়, হিস্টোরি লেখা হয়, ইতিহাস লেখা হয়, তখন মানুষের সর্বপ্রথম কোন চ্যাপ্টারটা লিখতে আরম্ভ করা হয়? জন্মের চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টারটা? জন্মের চ্যাপ্টারটা। তার জন্মের চ্যাপ্টার আগে লেখা হয়, তারপর যুবককাল, শৈশবকাল, বৃদ্ধকাল, পরেরগুলো চ্যাপ্টার লেখা হয়। যে কোনো মানুষের চ্যাপ্টার, ইতিহাস, বায়োডাটা, হিস্টোরি লিখতে গেলে প্রথমে তার জন্মের বায়োডাটা লিখতে হয়। আব্বাজি বিরাদার, এই যে সূরা ফিল, এই সূরা ফিলের মধ্যে কিসের বর্ণনা রয়েছে? পৃথিবীর মধ্যে কাবা শরীফ অবস্থিত মক্কা শরীফে, এই মক্কার কাবা শরীফকে ধ্বংস করার জন্য, অ্যাটাক করার জন্য, ভেঙে দেওয়ার জন্য ইয়ামান শহরের একজন বিশ্ববিখ্যাত বাদশা, ইয়ামান শহরের একজন কুখ্যাত বাদশা আব্রাহা বাদশা, যার নাম এই আব্রাহা বাদশা বেরাদার হস্তি বাহিনী, হাতি দলবল, সেনাবাহিনী, সৈন্যদেরকে নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। বেরাদার যেই বছরে, যেই সালে, যেই বছরে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, ওই বছরে, ওই সালে আমার নবী মুস্তাফার জন্ম পৃথিবীর মধ্যে হয়েছে। জোরে বলেন। কাবা শরীফকে যেই বছর ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাদশা, ইয়ামান শহরের বাদশা, তার 50 দিন অথবা 55 দিন পূর্বে আমার আপনার নবী মুস্তাফার মক্কা নগরীতে জন্মগ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে কাবার ধ্বংস করার ঘটনা, প্যারাগ্রাফ সূরা ফিল এর মধ্যে রেখে আল্লাহ পাক বোঝাতে চাইছে যে দেখো আমি আমার নবীর হিস্টোরি, বায়োডাটা, ইতিহাস জন্ম থেকে শুরু করলাম। জোরে বলেন। ওই যে ইয়ামানবাসী যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল, তাদেরকে কেমন ভাবে আমি ধ্বংস করে দিয়েছি? জোরে বলেন। আমার নবীর এখনো জন্মই হয়নি, জন্মের 1 থেকে 1.5 মাস পূর্বে এই ঘটনা ঘটেছিল, কিন্তু নবীকে বলা হচ্ছে নবী আপনি কি দেখেননি? আচ্ছা বলুন তো, আপনার পৃথিবীতে জন্মই হয়নি, জন্মের পূর্বেকার ঘটনা যদি আপনাকে আমি বলি যে ভাইজান আপনার গ্রামের অমুক ইন্দ্রাতে একটা ছাগল পড়ে মারা গিয়েছিল, আপনি কি দেখেননি? তখন আপনার জন্মই হয়নি, আপনি দেখবেন কি করে? জন্মই তো হয়নি। তো আপনি বলবেন বোকা মানুষ, কোন ঘটনাকে স্মরণ করে দেওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দেখা। হ্যাঁ, আমার জন্মের পর যদি কুয়োতে ছাগল পড়ে যাওয়া ঘটনা, দৃশ্যটা দেখে থাকতাম, তাহলে তুমি যদি বলতে যে আপনি কি দেখেননি কুয়োতে ছাগল পড়া, তাহলে মানা যেত। কিন্তু আরে বাকলা, আরে বোকা, তখন তো আমার জন্মই হয়নি, তাহলে তোমার এই প্রশ্নটা করা ভুল হবে যে আপনি কি দেখেননি। তাহলে আল্লাহ পাক বলতেছে নবী আপনি কি দেখেননি? আব্রাহা বাদশার সেনাবাহিনী, আব্রাহা বাদশার হস্তি বাহিনী, আব্রাহা বাদশার সৈনিকদের, আব্রাহা বাদশা যে কাবা ধ্বংস করতে এসেছিল, তাদেরকে কেমন ভাবে আমি ধূলিসাৎ করে দিয়েছিলাম, মিটিয়ে দিয়েছিলাম। আরে তখন তো আমার নবী পৃথিবীতে প্রকাশ্য ভাবে জন্ম হয়নি, তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া ঘটনাটা মানা যাবে কি করে? তো আল্লাহ পাক আলম তারা থেকে পৃথিবীর জগৎবাসীদের আকীদা সুন্নি মুসলমান পাক্কা পুখতা করে দিল। আরে নবীর যদিও বা
দর্শন করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জোরে বলেন। তাহলে আমার আপনার নাবি জন্মের পূর্বে কি করে বেরাদার কোন ঘটনা ঘটেছে কিভাবে হয়েছে নাবি আমার আগে থেকেই জানে। তাই আপনাকে আর এক্সট্রা ভাবে পার্সোনাল ভাবে ব্যতীত অন্যরকম ভাবে দলিল দেবার প্রয়োজন নেই যে নাবিকে আগে সৃষ্টি করা হয়েছে। না, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে নাবিকে আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন বলে আগেকার ঘটনাগুলোকে নাবিকে দেখার শর্ত স্মরণ করিয়ে দেওয়া হতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে এই হস্তি বাহিনী, এই যে ইয়ামান শহরের নাম বলছি আপনাদেরকে, ইয়ামান শহরটা খুব ফিতনাবাজ শহর। এই ইয়ামান শহরের বাদশাহ নবীর জন্মের 1 মাস আগে যারা কাবাকে ধ্বংস করতে এসেছিল এমনটা নয়, এর আগেও ওই ইয়ামান শহরের একটা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু সেও পার পায়নি, সেও কাবাকে ধ্বংস করতে পারেনি। কাবা ধ্বংস হয়েছে কি হয়েছে? হয়নি। কাবা ওইরকমই রয়েছে। আমি বলতে চাই এটা তো নাবির 1 মাস পূর্বেকার আব্রাহা বাদশার ঘটনা। নাবির জন্মের প্রকাশ্যভাবে পৃথিবীতে আসার জন্মের 1000 বছর পূর্বে একজন বাদশা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, তারাও কাবাকে ধ্বংস করতে পারেনি। জোরে বলেন তারা কারা আর তাদের বাইরেটা আপনাদেরকে একটু শুনিয়ে দেয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া বাবজি বেরাদার নেই মিল্লাত ইসলামিয়া ইয়ামান শহরের আরেকজন বিশ্ববিখ্যাত বাদশাহ, নাম তার বেরাদার হচ্ছে হুমায়ুন ইবনে ওয়ারদা তুব্বাই আউয়াল হুমায়ুন। তাদেরকে তুব্বার বাদশাহ বলা হয়। তিনার নাম হচ্ছে হুমায়ুন। তিনার বাপের চরণ ভূমি এই কাবে না, স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ ভূমি এই কাবে না, মদিনার মাটি সুরমা বানাইবে বাবা জানে কি দিলা, মদিনার গোলামি আমাইবে। জোরে বলেন কে কে বলেন তো পাথর চাপড়ে গিয়েছেন? কিসে গিয়েছেন বলেন? টাটা সুমো, বোলারো, বটবট, বুলেট, এমটি, কিসে গিয়েছেন? বাসে, ট্রেনে, লরিতে, যার ইচ্ছা সেটাতে গিয়েছেন না? তো নবীর যুগে তো এগুলো ছিল না। নবী মক্কা থেকে মাদিনা কত কিলোমিটার? 300 কিলোমিটার ডিফারেন্স। তো নবী মক্কা হ্যাঁ বাবু নবী মক্কা থেকে মাদিনা যাচ্ছেন, কিসে যাচ্ছেন? উঠির ওপরে চেপে। কিসে? আপ দেখুন, আমি বললাম না নবীর সঙ্গে যে স্পর্শ হয়ে যায় জিনিসটা, ওই জিনিসটাও পাওয়ারফুল হয়ে যায়। আমার নবী মদিনাতে আসলেন কুরবানির টাইমে। যদি এই গ্রামের ইমাম সাহেব মনে করে যে বাড়ি বাড়ি যে লাচ্ছা সামাই খেয়ে আসবো, তো মানুষ কানাকাড়ি লেগে হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, এ বলবেন কি বলবেন না? এ বলবেন কি বলবেন? গ্রামের যোগ্য আলিমে দিন, ভালো বিখ্যাত যদি আলিমে দিন হয়, তো আপনারা বলবেন হুজুর আমার বাড়িতে আসেন। গ্রামের কথা বাদ দিলাম, যদি একটা ইন্টারন্যাশনাল ভালো আলিমে দিন, আপনারা জানেন গাড়িঘাট মাদ্রাসাতে হুজুর জামালে মিল্লাত পীর সাহেব এসছে, জানেন কি জানেন না? হুজুর জামালে মিল্লাত আপনাদের যদি গ্রামে আসে তো আপনারা বলবেন কি না হুজুর আমাদের বাড়িতে আসেন? আমার নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, উটনির উপরে চেপে আছেন। কিসের উপরে? এটা মনে রাখবেন, উটনির উপরে চেপে আছেন। মদিনা প্রত্যেকটা বাসীরা বলতেছে হুজুর আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি, আমাদের বাড়ি। আমার নবীজি বলতেছেন ও মদিনা বাসীরা, আমি তোমাদের বাড়ি যাওয়ার চয়েস করবো না, তোমাদের বাড়ি যাওয়াটাতে গুরুত্ব দিব না। এই যে উটনির উপরে চেপে আছি, এই উটনিটা যেই বাড়িতে গিয়ে বসে যাবে, যে বাড়ির সামনে গিয়ে চলে বসে যাবে, আমি তারই বাড়িতে আশ্রয় নিয়ে নিব। জোরে বলেন মিল্লাত ইসলামিয়া। উটনি নাবিকে নিয়ে চলতেছে চলতে 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 এত বাড়ি আছে, কোনো বাড়িতে বসে না বসে না বসে না। উটনিও জানে 1000 বছর পূর্বে দুতলা বাড়ি তৈরি করে তো দিয়েছেন। জোরে বলে তাই উটনিটা বাড়িটা করতেছে, ওই বাড়িটা কোথায়, ওই বাড়িটা কোথায়। আর যেতে যেতে দেখতেছে বাড়িটা চোখের সামনে। হঠাৎ করে এই উটনিটা ওই ইয়ামান শহরের বাদশার 1000 পূর্বে তৈরিকৃত বাড়িটার সামনে গিয়ে বসে গেছে। আমার নবীজি বলতেছে দেখো, যেমন আমি ইয়ামান শহরে সেই বাদশাকে চিনি, আমার সঙ্গে সঙ্গে থেকে উটনিটা হচ্ছে বাদশাকে চিনে নিয়েছেন। জোরে বলেন এই বিশ্ব জগৎ ঘুরে জানি জোড়া পাবে না,
নবীর মতো আর নবী হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একেবারে ওই ইব্রাহিম নবীর যুগে কত হাজার বছর পর, এ বললাম কত, 1000 বছর। 1000 বছর পর আমার আপনার নবী, আমি নাম কটা বলে দিই, আদম আলাইহিস সালাম। আমার নবী পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বায়োডাটা জন্মের পর লেখা হয়। আপনার আধার কার্ড ভোটার কার্ড কখন লেখা হয়েছে? কখন? জন্মের পর না আগে? আমার নবীর বায়োডাটা জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে। Yes, sir. জোরে বলেন। আদম নবী আমার নবীর বায়োডাটা বলে গেছেন। ঈসা নবী নবীর জন্মের পূর্বে তিনি আমার নবীর গুণগান গুণ চর্চা করে গিয়েছেন। তাহলে আমার নবীর চর্চা জন্মের পূর্বে ছিলেন। কিন্তু নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে আদম তার বেটা সন্তান সন্তান করতে 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 পৃথিবীতে এসেছেন। জোরে বলে এখন হাত উঠিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আদম আলাইহিস সালামের কাছ থেকে যে বেটা বেটা করে নবী পর্যন্ত এসেছে পৃথিবীতে নাম করে দিচ্ছি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদমের কাছ থেকে নবী নূর পৃথিবীতে আসতেছেন তার বেটা এসেছেন কে? এসেছেন না? আদম নবী, তার বেটার নাম শীষ, শীষের কাছে শীষের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটার নাম কায়নান, কায়নানের বেটার নাম মাহলাইল, মাহলাইলের বেটার নাম বায়রাত, বায়রাতের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম মুতাবাশশির, মুতাবাশশিরের বেটার নাম লামাতুল ইকরাম, লামাতুল ইকরামের বেটার নাম নূর ইসলাম, নূর ইসলামের বেটার নাম সাম, সামের বেটার নাম জুলহার, জুলহারের বেটার নাম সালু, শারিকের বেটার নাম আবিদ, আবিদের বেটার নাম দাতা, দাতার বেটার নাম রাবা, রাবার বেটার নাম সারু, সারুকের বেটার নাম নাখর, নাখরের বেটার নাম তারিক, তারিকের বেটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মুস্তাফা নূর পৃথিবীতে আসতেছেন ইব্রাহিমের বেটা ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দার, কায়দারের বেটা আবাদ, আবাদের বেটার নাম হামাদ, হামাদের বেটার নাম সাবিত, সাবিতের বেটার নাম সালমান, সালমানের বেটার নাম হাইসাল, হাইসার বেটার নাম আলিয়াসা, আলিয়াসের বেটার নাম উদ, উদের বেটার নাম আব্বা, আব্বার বেটার নাম আবরার, আবরারের বেটার নাম নূর, নূরের বেটার নাম নাসর, নাসরের বেটার নাম মুদার, মুদারের বেটার নাম ইলিয়াস, ইলিয়াসের বেটার নাম মুদ্রিকা, মুদ্রিকার বেটার নাম খুজাইমা, খুজাইমার বেটার নাম কিরানা, কিরানার বেটার নাম নাসর, নাসরের বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফাহাদ, ফাহাদের বেটার নাম গালিব, গালিবের বেটার নাম নূর, নূরের বেটার নাম কাব, কাবের বেটার নাম মুর্রা, মুর্রার বেটার নাম গিলাস, গিলাসের বেটার নাম কুসাই, কুসাই বেটার নাম আব্দুমান্না, আব্দুমান্নার বেটার নাম হাশিম, হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর। সুবহানাল্লাহ। 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दौलत पसंद है न खजाना पसंद है। যুবক ছেলেরা হিন্দি বোঝে কি বোঝে না? বোঝে, সব বোঝে। বাহ 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 বাহ, বুঝবে। নতুন নতুন ফিল্ম, কি কি ফিল্ম উঠছে সব, হিন্দি তো উঠছে না, বাংলা দেবো। পুষ্পা, কেজিএফ, এসব কি হিন্দি না বাংলা? আপনার মনে কাছে বক্তা কিছু জানা না গো, যদি আবার ফিল্ম দেখে কিন্তু জানি তো আপনাদেরকে ফেরানোর জন্য। এসব তো হিন্দি। মা বন্যা যদি কোনো জায়গাতে উর্দু গজল শুরু করে তো মা বন্যা বলে কি জি বলবে, উল্টো উর্দু গজল, বাংলা খাও বলবে না, বুঝতেই পারেনি। দেখছেন কত চালাক মা বন্যা, উর্দু গজল বুঝে না, আবার হিন্দি সিরিয়াল বাড়িতে দেখে। এদিকে তো হিন্দি সিরিয়াল দেখ করে মা বন্যা, হিন্দি সিরিয়াল যদি বুঝতে পারে তো উর্দু গজলও বুঝতে পারবে, তাই না? তো আমি বলতেছি দুটা সঙ্গপাঠ করতেছি, একজনের রিকোয়েস্ট এই গজলটা, হ্যাঁ খুব সহজ। আমরা ধন সম্পদ কিছু চাই না, চাই নবী মুস্তাফাকে। জুড়ে বলে দৌলত পছন্দ হে না খাজানা পছন্দ হে, দৌলত পছন্দ হে না খাজানা পছন্দ হে, দৌলত পছন্দ হে না খাজানা पसंद है न खजाना पसंद है, दौलत पसंद है न खजाना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है। जोर बोले कि भूलों में देखते ही कहा ये बिलाल को, भूलों में देखते ही कहा ये बिलाल को, भूलों में देखते ही, भूलों में देखते ही कहा ये बिलाल को, भूलों में देखते ही कहा ये बिलाल को, हमको भी मुस्तफा का दीवाना पसंद है, हम
नापसंद है। पीछे भाई से कोई रिस्पॉन्स नहीं मिल रहा है, हाथ उठा कर सुभान अल्लाह। जितने जो तो जुआन মানুষ আছে একবার হাত উঠান বলুন তো, যাদের বিয়ে হয়নি একবার তারা একবার হাত উঠান। সুবহানাল্লাহ। বিয়ে হয়নি তো, বিয়ে হয়েছে তারা না, যাদের বিয়ে হয়নি একবার তারা বিয়ে হওয়ার জন্য দোয়া করবে। তোদের কি হয়নি রে? अच्छा ये हुआ जो दुआ करो मोहब्बत बन सुभान के बोले हुसैन हाथी बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचाने के वास्ते। कारीब बला में सर को कटाना पसंद है, कारीब बला में सर को कटाना पसंद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তাহলে পৃথিবীর মধ্যে শুধু নবীর জন্মের 1 মাস পূর্বে তা নয়, 1000 বছর পূর্বে কাবাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কাবাকে ধ্বংস করতে পেরেছে এবং পেরেছে। আজ পর্যন্ত প্রত্যেকটা বেধর্মীরা প্রশ্ন করে যে কাবার প্রতি আটাক করলাম, কুরআনের প্রতি আটাক করলাম, মুসলিমদের প্রতি আটাক করলাম, ইসলামের প্রতি আটাক করলাম, এদের কিছুই ধ্বংস করতে আটাক করে জিততে পারছি না কেন? আমি এদেরকে বলতে চাই, আরে কখনোই কিয়ামত পর্যন্ত এই ইসলাম ইয়া কুরআন ইয়া নবী ইয়া মুসলমান ইয়া কাবাকে ধ্বংস করে শেষ করতে পারবে না। কেন? তার কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আরে পৃথিবীর সৃষ্টি জগতের হাতে নয়, বরং আল্লাহর হাতে ইসলাম ও কুরআন ও কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে কাবা শরীফের মধ্যে কে চাদর চাপিয়েছে বুঝতে পারলেন কি পারলেন না সর্বপ্রথম? জি আচ্ছা আপনারা কি কখনো কাবা শরীফের ছাদে চেপেছেন? কাবা শরীফের কাছে গিয়েছেন কি জানেননি? কাবা উচ্চতায় কত ফুট জানেন? কাবা উচ্চতায় হচ্ছে 43 ফুট। কত জেনে নিন, মুখস্থ করে নিন। কাবা উচ্চতায় কত ফুট? 43 ফুট। কাবাকে তৈরি করেছে কে? 10 বার কোন কিতাবে 7 বার কয়েকবার তৈরি করা হয়েছে। প্রখ্যাত আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন বাপ বেটা মিলে কাবাকে তৈরি করেছেন। এখনো পর্যন্ত যে পাথরের উপর পা রেখে কাবাকে তৈরি করেছে ওই পারও ছাপ আছে, আর তার সাইডে ওই মাকামে ইব্রাহিম পাথরের কাছে প্রত্যেক হাজিদেরকে 2 রাকাত করে নামাজও পড়তে হয়। তো ইব্রাহিম নবী আচ্ছা বলেন তো আপনাদের হাইট অনুযায়ী দেওয়াল গাঁথার পর উপরোক্ত অংশ গাঁথার জন্য কি তৈরি করেন? মাচান। তো কাবা উচ্চতায় 43 ফুট, ইব্রাহিম নবী ওনার হাইট অনুযায়ী তৈরি করলেন। এরপর কি মাচান তৈরি করবেন? চিন্তা ভাবনা কি করে করব? আল্লাহ পাক বলল ইব্রাহিম নবী বাড়ি তো হচ্ছে আমার, তাই আমার রেগুলেশনে বাড়ি তৈরি হবে, মাচান তৈরি করার প্রয়োজন নেই। ওই পাথরটা যে দেখছো ওই পাথরটার উপর চাপো, যখন তুমি উপরে উঠবে মনে করবে অটোমেটিকলি তোমাকে নিয়ে পাথরটা উপরে উঠে যাবে। যখন নামবে মনে করবে অটোমেটিকলি পাথরটা নিচে নেমে যাবে। পৃথিবীর মধ্যে বিজ্ঞান ও সায়েন্স ইসলামের মধ্যে কোরআন থেকে বার করে রিসার্চ করে বাদ করতেছে। তো মাকামে ইব্রাহিম এই উঠে নামা পাথরটার ওপর বিজ্ঞান সায়েন্স রিসার্চ ও গবেষণা করে লিফটকে আবিষ্কার করে দিয়েছে। জোরে বলেন, লিফটে উঠে না নামেন কিনা? লিফট আবিষ্কার হয়েছে মাকামে ইব্রাহিম পাথর থেকে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, ইসলামের প্রত্যেকটা জিনিসের এক একটা গুণাবলী রয়েছে, এক একটা গুরুত্ব রয়েছে। তাই বেরাদার ইসলামকে কোরআনকে এত দুর্বল মনে করবেন না। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কোরআনের ব্যাপারে একটা কুমন্তব্য করেছিল, রাজনীতি স্টেজে বলেছিল, ওনার একটা ভুল হয়েছে বলে অনেক ক্ষমা প্রার্থনা করা উচিত। উনি বলেছিলেন আমার তৈরিকৃত উন্নয়ন শেষ হয়ে যাবে না, উন্নয়ন টিকে থাকবে কিন্তু কোরআন শেষ হয়ে যাবে। কোরআন নাউযুবিল্লাহ। কোরআন শেষ হবে? শেষ হবে? কখনোই কোরআন শেষ হবে না। ওনার এটা ভুল মন্তব্য, এটা ওনার ভুল মন্তব্য। কেন? কোরআনের মধ্যে আমরা 4টা
উতাইবা, সাহেবা, মারওয়ান, ইয়াজিদ এরা কোরআনকে বিনাশ করতে পারেনি, তো তোমাদের মতো ব্যক্তি কোরআনকে কিভাবে বিনাশ করতে পারবে? এজন্য পৃথিবীর মধ্যে কোনো মায়ের লাল নাই, মায়ের দম নেই যে কোরআনকে নষ্ট করে দিবে। জোরে বলে। এই জন্য আমরা কোরআন বিশ্বাসী, কোরআনের উপর মান্যকারী। আব্বাজি আমি বলতেছিলাম যে আপনাদের গ্রামে অনেক ব্যক্তি হয়তো মক্কা শরীফ, কাবা শরীফে জিয়ারতে গিয়েছেন কিনা? গিয়েছেন। আমি ইব্রাহিম নবী বায়োডাটা সার্চ করলাম। কাবাকে তৈরি করলেন, কেন তৈরি করলেন কাবাকে? কেন? মানুষ পৃথিবীতে গুনাহ করবে, এটা স্বাভাবিক। গুনাহ করার পর এই কাবার চক্কর কাটবে, কাবার তওয়াফ করবে, আমি আল্লাহ পাক তার তওয়াফ করার বদলতে তার সমস্ত জীবনের পাপকে মোচন করে দেব। আব্বাজি ইব্রাহিম নবী কাবাকে তৈরি করলেন। কাবাকে তৈরি করার পর আল্লাহকে দোয়া করতেছেন, আল্লাহ কাবা তৈরি করা কমপ্লিট, কাবা নির্মাণ করা সম্পূর্ণ, কাবা নির্মাণ করা সম্পূর্ণ হয়ে গেল। এখন কি করব, কি করব? আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলতেছেন ওয়া আযিন ফিন নাস। কোরআনের মধ্যে আয়াতটি রয়েছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলতেছে ওয়া আযিন ফিন নাস, এলান করে দাও পৃথিবীর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎবাসীদের মধ্যে, মানববাসীদের মধ্যে এলান করে দাও, অ্যানাউন্স করে দাও। অ্যানাউন্স করবোটা কি? কাবা তওয়াফ করতে এসো, কাবা তওয়াফ করতে এসো, এই অ্যানাউন্সটা করে দাও। আব্বাজি ইব্রাহিম নবী অ্যানাউন্স করার জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে পাহাড়টাকে তৈরি করা হয়েছে, পাহাড়ের নাম আবু কুবাইস। আবু কুবাইস পাহাড়ের ওপর গেলেন তিনি। জোরে বলেন। এটা কিসের সাহায্যে কথা বলছি আমি? বলেন। এই লাউড স্পিকারের সাহায্যে যদি আমি কথা বলি তো এই মাইকের সাউন্ডটাকে মনিগ্রাম পর্যন্ত পৌঁছবে, পৌঁছবে। তো মাইক্রোফোন যদি তুলে দিই তো মুখ পর্যন্ত, শেষ পর্যন্ত পৌঁছছে, পৌঁছছে। মাইক বিহীন, মাইক ছাড়া মুখের আওয়াজ পৌঁছবে না, তো পৌঁছবে না। মাইক ধরেও কিন্তু লাউড স্পিকারের সাহায্যে মনিগ্রাম পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পাক ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ পৃথিবীটা ছোট নয়, অনেক বড় পৃথিবী, তাই আমার ভয়েস তো পুরো পৃথিবীর মানুষ শুনতে পাবে না। কাবা তওয়াফ করতে এসো। এই আওয়াজটা কতদূর যাবে? 1 কিলোমিটার অবধি যাবে না? পুরো পৃথিবী শুনবে কি করে? আল্লাহ পাক বলতেছো তোমার ডাক দেওয়ার কাজ, ডাক দাও, মানুষের কান পর্যন্ত পৌঁছানোর কাজ আমি আল্লাহ পাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলতেছে কাবা তওয়াফ করতেছো, এই ডাকটা পৃথিবীর মধ্যে ওই সময় যত মানুষ বাস করতেছিল সকল মানুষের কান পর্যন্ত আওয়াজ চলে যায়। জোরে বলে। শুধু তাই নয়, যারা মায়ের গর্ভে ছিল তাদেরও কান পর্যন্ত ইব্রাহিম নবীর ডাক পৌঁছে যায়। যারা মায়ের গর্ভে নয়, পুরুষের ওরসে রয়েছে, তাদেরও কান পর্যন্ত ইব্রাহিম নবীর ডাক পৌঁছে যায়। আরে মায়ের গর্ভ, পুরুষের ওরস এবং পৃথিবী তো পৃথিবী, যারা কিয়ামত পর্যন্ত মানুষ আসবে তাদের প্রত্যেক ব্যক্তির রূহ আলামে আরহার রূহের জগৎ রয়েছে, সকল রূহের কাছে ইব্রাহিম নবীর ডাককে আল্লাহ পাক পৌঁছে দেয়। জোরে বলেন। স্কুলের মধ্যে টিচার, শিক্ষক যখন প্রেজেন্ট করে আপনার নাম ধরে ডাকবে আসমাউল, তখন আমরা বলি কি বলি না ইয়েস স্যার বা ইয়েস ম্যাম। একে আরবিতে মাদ্রাসাতে ছেলেদের নাম ডাকলে বলে লাব্বাইক। তো ওই ইব্রাহিম নবীর কাবা তওয়াফ করতে এসো, এই ডাকটা শুনে তৎক্ষণাৎ যুগে তখনকার সময়কার পৃথিবীতে যাদের কান পর্যন্ত পৌঁছেছিল, তারা যারা একবার লাব্বাইক করেছিল পৃথিবীর মধ্যে তারাই একবার হজ করার সুযোগ পেয়ে যাবে। যারা দুবার, তারা দুবার হজ করবে। মায়ের গর্ভে থেকে একই সিস্টেম, যারা লাব্বাইক বলেছিল, ইয়েস নবী বলেছিল, তারাই একবার হজ করতে পাবে। আরে আমরা তো তখন পৃথিবীতে ছিলাম না, রূহের জগতে ছিলাম। তো যারা রূহের জগৎ থেকে ইব্রাহিম নবী আওয়াজ শুনে, ভয়েস শুনে, ডাক শুনে লাব্বাইক ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করেছিল, পৃথিবীতে আসার পর তারাই একবার করে হজ করার সুযোগ পেয়ে যাবে। জোরে বলেন। তাহলে হাজি কারা হয় বুঝতে পারলেন? যারা ইব্রাহিম নবীর ডাক শুনে বিরাদানে মিল্লাত ইসলামিয়া সারা যায় লাব্বাইক দিয়েছে, তারাই পৃথিবীতে আসার পর কাবা শরীফের বিরাদার হজ করার সুযোগ পেয়ে যাবে। জোরে বলেন। আব্বাজি বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এই যে বিরাদার কয়েকটা চাচাকে আমি দেখতেছি এবং ভাইজান কয়েকজনকে দেখতেছি, যারা আমি লাইভ শুরু করার পর থেকে এখন পর্যন্ত বসে রয়েছেন হিলেতে
কয়েকটা টাকা আছে যারা এখন হিরে নেওয়া, কয়েকটা মানুষকে দেখলাম উঠে গেছে আবার বসে গেছে। আচ্ছা আমি কি বলেছিলাম যে 10টা সূরা তাফসীর করবো, তাই না? আলাম তারা কাইফা ওটারই তো বক্তব্য দিতে দিতে এত টাইম হয়ে গেল, তাহলে আর 9টা সূরা তো পড়ে রয়েছে নাকি? আমার বাবাজি সারমর্মটা শুধু বুঝিয়ে যায়, পরবর্তীতে বক্তা স্টেজ কাঁপানো। আসমাউল কারীম মালদা থেকে আসতেছেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির বায়োডাটা, পৃথিবীর কোনো ব্যক্তির ইতিহাস, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির হিস্টোরি লেখার জন্য তার জন্মের সময়কালটা লেখা হয় সূরা ফিলের মধ্যে। নবীজির জন্মের সময়কালের এই আব্রাহা বাদশার ঘটনা এনে প্রমাণ করে দিলেন যে নবীর জীবনী জন্ম থেকে শুরু হচ্ছে। একটা মানুষের জন্মের বায়োডাটা, জন্মের হিস্টোরি লেখার পর কি লেখা হয় বলেন তো? সে কোন বংশে আছে, আপনি কোন বংশে, শেখ না সরকার না পাঠান না কোন বংশে? শেখ বংশ, তাই না? বেশিরভাগ আমার বংশ হচ্ছে সরকার বংশ। তো মানুষের বংশ আছে কিনা? নবীর বংশ কি বংশ বলেন তো? কোন বংশে নবী জন্মগ্রহণ করেছে? এটা সিরিয়াল দেখুন, সূরা ফিলের পর কুরাইশ কেন? আল্লাহ পাক বলতেছে কোন মানুষের জন্মের ঘটনা আগে লেখা হয়, তারপর তার গোত্র তার বংশের চর্চা করা হয়। সূরা ফিলের পর সূরা কুরাইশ নবীর বংশের চর্চা করে দিলাম। ধরে বলেন আল্লাহ পাক নবীর গোত্র বংশের নাম কোরআনের মধ্যে এনে দিয়েছেন। তাহলে একটা মানুষের দুটো জিনিস বর্ণনা হওয়া হলো, প্রথমে জন্মের বিবরণ, তারপর তার গোত্র, তারপরে বলা হয়েছে কোন গোত্রে এসেছে, কখন এসেছে, কাদের মধ্যে এসেছে, তাদের ব্যক্তিত্ব কি, তাদের পরিস্থিতি কি, তাদের অবস্থা কি, তাদের মাইন্ড কেমন। আল্লাহ পাক তৃতীয় নম্বর সূরা বলতেছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর নবী যারা বেদিন, যারা ধর্ম অস্বীকারী তাদের মধ্যে এসেছে, যারা ইতিমদেরকে ধাক্কা দেয় তাদের মধ্যে এসেছে, যারা মিসকিনদেরকে ধাক্কা দেয়, খাবার দেয় না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জগতে ঘুরে যার যারা পাবে না, যার যারা পাবে না, দুই জগতের বাদশা শাহে মদিনা, দুই জগতের বাদশা শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলতে বলেন দুই জগতের বাদশা শাহে মদিনা। আঙুলের ইশারাতে চাঁদ হয় বিখণ্ডিত, ডোবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন আঙুলের ইশারাতে চাঁদ হয় বিখণ্ডিত, ডোবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। আরে যাহার প্রতি রাজি, আরে যাহার প্রতি রাজি, স্বয়ং আল্লাহ রাব্বানা, আরে যাহার প্রতি রাজি, স্বয়ং আল্লাহ রাব্বানা, কাউসারে মালিক সরকারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নিয়ে যেতে পারেন, পড়তে না পারলেও নিয়ে যেতে পারেন, ছেলে স্ত্রী ওদেরকে পড়াতে পারেন, বাড়িতে রাখলেই কেউ না কেউ পড়বে। মহাপদ বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর নবী পাবে না, জিবরিল পেলেন প্রমাণ, দেখেনি এত মহান, লামাকা পৌঁছে গেছে মোদের নবী দো জাহান। জিবরিল পেলেন প্রমাণ, দেখেনি এত মহান, লামাকা পৌঁছে গেছে মোদের নবী দো জাহান। আরে আল্লাহ যাহার জিয়া হতে মিলতাই পছনা, আরে আল্লাহ যাহার জিয়া হতে মিলতাই পছনা, মোদে মুজাসসাম সরকারে মদিনা। জোরে বলে মোদে মুজাসসাম সরকারে মদিনা, আমার শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার শাহে মদিনা, আমার প্রাণের মদিনা। রোজায় জিন্দা নবী যারা এটা মানে না, কিতাবে পাই না খুঁজে, কিতাবে পাই না খুঁজে, এরা হলো দিন কানা। জোরে বলে রোজায় জিন্দা নবী যারা এটা মানে না, কিতাবে পাই না খুঁজে, এরা
কানা এরা বলে দিল কানা আরে মদিনা হইতে আরে মদিনা হইতে নবী দেখে সারা জামানা আরে মদিনা হইতে নবী দেখে সারা জামানা আরে মদিনা হইতে দেখে সারা জামানা রহমতে আলামিন সুলতানে মদিনা জোরে বলে জোরে বলে। আর একটা ছন্দ আমি পাঠ করতেছি যুবক ছেলেদের জন্য শুধু হাত উঠে বলুন সুবহানাল্লাহ মহাপদে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা আমার ফেসবুকে একটু ভাইরাল হয়েছে আমার নিজস্ব পেজে, তাই অনেক ভাই দেখেছেন। আমি ওটাই পড়তেছি, প্রায় মানুষের রিকোয়েস্ট হয় স্টেজে গেলে আপনাদের সম্মুখে পড়তেছি মহাপদে বলুন সুবহানাল্লাহ। अरे नाम बाई ना टेलीफोने खुदार साथे कथावा दे नाम बाई ना टेलीफोने खुदार साथे कथावा दे नाम बाई ना टेलीफोने खुदार साथे कथावा दे खुदार साथे कथावा दे नाम अरे नमाज़े दाले तुमी नमाज़े दाले तुमी मदीनार फूल तवार पादे नमाज़े दाले तुमी मदीनार फूल तवार पादे जोरे बोले सुबहानल्लाह। अरे नबी पोती दरूदे पाक जपो वो भाईजान जोरे बोले। আর মহাপতে ছেড়ে দেবো নাকি? আচ্ছা যাই হোক বারাদার মিল্লাত ইসলামে বক্তব্য উপস্থিত হয়ে গেছে। আমি আর বক্তব্য আগে বাড়াচ্ছিলাম, এখানে আমার বক্তব্য বললাম অবৈধ করলাম ইতি বড় ভাষার মধ্যে যদি হয়ে থাকে কোনো রকমের ভুল ত্রুটি তো আমি আল্লাহর নিকট ক্ষমা করতে সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।